মুখ উঠতেন না, এটা আদি ধরি চাই। হ্যাঁ, একটা আছে সাম্মা, একটা আছে যে নাসিকে, একটা আছে নাকের ভিতরে দুর্গন্ধ সুগন্ধ, এগুলি বুঝার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শক্তি দিয়েই সৃষ্টি করছেন। এই জন্য আশরাফুল মাখলুকাত জ্ঞান দিক থেকে হয়েছে, কিন্তু সবাই না। এই জন্য তারা নবুয়ত লাভ করে না। নবুয়ত লাভ করছে ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক মনোনীত করছেন সর্বপ্রথম, এবং তার কাছে ওহী নাযিল করছেন, ওহী দ্বারা নবী হয়েছেন। ওই ছাড়া কোনো ব্যক্তি নবী হইতে পারে না। এই জন্য তার কাছে সর্বপ্রথম যে ওহী আসছে হেরা পর্বতের মধ্যে, মক্কা শরীফ থেকে যে পূর্ব দিকে 3 মাইল বা একটু বেশি, একটু 3 মাইল পূর্বে একটু উত্তর পাশে একটা জাবালে নূর পাহাড়ে আছে, এখানে ওহী নাযিল হয়েছে। এখান থেকে তিনি ওহী প্রাপ্ত হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম একবার বলছেন, দুবার বলছেন, 3 বার বলছেন। তিনি বলেন, মা আনা বেকারি, আমি পড়তে জানি না, আমি কারো কাছে পড়ি নেই। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আনপড়। তাকে বলা হইতো যে আক্ষরিক জ্ঞান তার ছিল না, তিনি কারো কাছে অক্ষর শিখেন নাই। অক্ষর যদি শিখতে হয় তাহলে কাউকে ওস্তাদ বানতে হয়। এই জন্য তার ওস্তাদ কেউ ছিলেন না। আল্লামানি রাব্বি ফাসানা তালিমি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লামানি রাব্বি, আমার প্রভু আমাকে শিক্ষা দিয়েছেন এবং আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন। এর থেকে আর উত্তম শিক্ষা বলতে কিছু নাই। আল্লাহু আকবার। এইটা তো বলতেছিলাম যে অর্জিত জ্ঞান এবং পঞ্চেন্দ্রিয়ের জ্ঞান, এটা মক্কার কাফের বেদিনের কাছে বহুত ছিল। তারা এই এলেমে তারা আলেম ছিল, এবং তার খুব মজবুত এলেমওয়ালা এক ব্যক্তি ছিল, তাকে বলা হইতো আবুল হেকাম। আল্লাহর নবী নাম দিছে তারা আবু জেহেল, মানি অজ্ঞর বাপ, অজ্ঞতার বাপ। আমাদের কয় না অজ্ঞতার পণ্ডিত, অজ্ঞ ব্যক্তির পণ্ডিত তাকে, কিন্তু তার নাম দিছে আবুল হেকাম। তার কাছে বুদ্ধির কোনো শেষ নেই। যত কথা বলবেন, যত কিছু জানবেন, আমি যতটুকু দেখছি পড়ছি হাদিসের মধ্যে, তার যতটুকু আকল জ্ঞান কথা আল্লাহ তাআলা দিছে, তার সমস্ত জ্ঞানের মধ্যে ছিল হিকমত, জ্ঞান, এরকম ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইলম নিয়ে আসছেন, ওই রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই, শিখার সুযোগ করে দেন নাই। এই জন্য সে হয়েছে আবু জেহেল। তো মোহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, ওহি কয়েক প্রকারে আসতো। প্রথম দিন ওহি নিয়ে তিনি চলে আসছেন মক্কাতে। তিনি আসি বললেন, জামেলুনি ইয়া হুমায়রা জামেলুনি, ওগো আমার প্রাণের লালি, আমাকে কম্বল দিয়ে জড়াই দাও। একটা গায়ে জড়াই গেছে। জড়ানোর কারণ হইল, একে তো আসমানের ওহী রেলে মারছে, দ্বিতীয়ত জিবরাইল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করছেন। আলিঙ্গনের কারণে তার গায়ের মধ্যে একটু, যে তিনি হলেন ফেরেশতাইনি মানুষ, হ্যাঁ, এমন অবস্থা হয়ে গেছে। এবং এমনও বলা হয়েছে সিনে শাক করছে তাৎক্ষণিকভাবে। এই জন্য তার এটা, আমরা মাথার কাটা ফুললে তো কত করে পর্যন্ত 20 থাকে, হাফে যে তার এটা একটা হার্ট ওভেন যেই সার্জারি করা হয়েছে, এটার কারণে। এরপরে হ্যাঁ, তার কাছে আসলেন, তো তিনি ব্যতিক্ত হয়ে গেলেন। হায় রে, কি করা যায়, হায় কি করা যায়। এমন ব্যক্তিকে ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন। তার ইষ্টতের রেশতাদার ওয়ারাকা ইবনে নওফল ছিল তাওরীত কিতাবের আলেম। তাকে যখন বলছে, তখন বলল যে চিন্তা নাই, এই তো সেই নবী যিনি, যার কথা তাওরীত কিতাবে বলা হয়েছে শেষ নবী। আল্লাহ। তো মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, এই ওহী তিনি লাভ করছেন হেরা পর্বতে। হেরা পর্বতে ওহী লাভ করি সর্বপ্রথম তিনি দাওয়াত দিছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে ঈমানদারগণ, এই কথা কয় না, হে অমুকগণ, হে মক্কাবাসীগণ,
তাও বলে নাই, তিনি এইভাবে ঘোষণা দিছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে জনতা, হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত শুরু হয়েছে। মক্কার ঘরে তখনও অনেকগুলি দেবদেবী মূর্তি ছিল, এইগুলি তারা শিরকি করত। এই জন্য গতকালকার মসজিদে ওয়াজ করছি যে যেই সহবরাতে 2 প্রকারের লোক ছাড়া আর সকলের জন্য ক্ষমা, এটা একটা সাধারণ ক্ষমা। সেই 2 কথা করতে আমার নতুন কথা চলিয়ে আসে, সকলের তো হয়নি কালকে। আল্লাহু আকবার। ভাই মা বোনেরা শুনে, মাইক দেওয়া যায়, বহু দূরে দিছে, এলাকাতে আওয়াজ হইতেছে, যারা শুনেন, যারা সহবরাতের কিরকম মুশরিক, হ্যাঁ মুশরিকিন, কোনো মুশরিক ব্যক্তিকে সহবরাতে ক্ষমা করা হয় না। আর যে ব্যক্তি হিংসুক, কোনো মুসলমান ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ থাকে, তাকেও ক্ষমা করা হয় না। শিরকের মধ্যে 2টা কথা লেখছে হাদিসে, 2 কারণে। মানুষ যত গুনাহ করুক, তার গুনাহ সমপরিমাণ থাকে। যেমন একটা কথা বলা হয়েছে, গান শুনে গুনাহ, এটা একটা গুনাহ, গান শুনলে গুনাহ, হ্যাঁ। অথবা কোনো ব্যক্তি ডাইনে ভাবে কিছু বলছে, এটাও গুনাহ। এই গুনাহ, তার গুনাহ আছে, যদি তওবা করে মাফ, হ্যাঁ, অথবা অন্য কোনো আমলের দ্বারায় নেককার লোকের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু শিরকি গুনাহ এটা মাফ নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকি গুনাহ বহুত বড় গুনাহ, এই গুনাহকে মাফ করা হয় না। আল্লাহু আকবার। শিরকি গুনার দ্বারা যে 2টা কথা বলা হয়েছে, একটা হইল যে শিরকি গুনার দ্বারা আল্লাহু আকবার বান্দার সহবরাতে যে রহমত আছে, সাধারণ ক্ষমা, এই রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। 2 নম্বর বলা হয়েছে যে শিরকি গুনাহ অন্যান্য আমল নষ্ট করে, কিন্তু গান শুনানোর গুনাহ অন্য আমল নষ্ট করে না। আগে যা আসিল এখানে শিরকি গুনাহ দ্বারা ডিলেট হয়ে যায়। শিরক 2 প্রকার, একটা হলো শিরকে আকবার, এটা অত্যন্ত জঘন্যতম শিরক, ছাড়ি দিয়ে তওবা করলে তোই মাফ। একটা হলো শিরকে আসগার, শিরকে আসগার আমরা শিরক করি, এটার শিরকও মনে করি না। যেমন কোনটার নাম লাগছে ফজলে রব্বি, ফজলে রব্বি, অন আমরা বলাই রব্বি, রব মানে আল্লাহ, রব্বি মানে আর খোদা, আর রব, এটারে কিন্তু আমরা এটা শিরক মনে করি না। কিন্তু আমরা কথার ভিত্তি ঢুকি যার, ও ডাইলের ভিতরে সাইল ঢুকি যার, বালু ঢুকি যার, এটার কোনো খবর আমরা রাখি না। এই প্রকারে যেটা বান্দা যেই আসলে চোখে দেয় না, ইচ্ছা করে বুঝে না, এই প্রকারে শিরক হলো শিরকে আসগার। শিরকে আসগার এটাও তওবার লাগবে, এবং এটাও গুনাহ, ছোট গুনাহ, 2 প্রকারের গুনাহ থেকে এই বাঁচো। শিরকি গুনাহ অন্যান্য আমলে ধ্বংস করিয়া দেয়, অন্যান্য আমলের নেক আমলের ধ্বংস করিয়া দেয়, এটা খেয়াল রাখবে। যাক, কোরআন শরীফের কথা বলি। কোরআন শরীফ নাযিল শুরু হয়েছে, অনেক কথা। তো এটা কোরআন শরীফ আসলে রাসূলুল্লাহ কাজাল সালাতে যাচ্ছে, ঘন্টা যেরকম আমরা অ্যালার্ম দিই, ডনট 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 করি বাজে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতরে এভাবে বাজবে, ইলহাম হইতো। এবং এরপরে যে মণিমুক্তা যেরকম রাত্রিবেলায় এরকম ছড়াইয়া পড়ে, বলা হয়েছে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যেই উরুর উপরে, ডানের উপরে শুয়েছিলেন, এমন সময় যে ওহী নাযিল শুরু হয়েছে। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গর্মাক্ত হয়ে গেলেন, অর্থাৎ কামাই গেছেন, তার শরীরে যেন নাকি যে মতি বাসি উঠছে, এমন সুন্দর লাগতেছে। আর আমি তখন যে এটা বেড়ার অথবা দুবার হাঁস ছিল আমার কাছে, আমি হাড়ে এটা লিখলাম, এটার আগে যা ওজন ছিল, এখন এটার অনেক ওয়েট বাড়ি গেছে, আমি এটাকে আর নিতে পারতেছি না। আর যখন নাকি তার সাথে ওই আসতেছিল, তখন আমার পায়ের মধ্যে
যে হাত ছিল মনে হইতেছে এটা ভাঙি যাইতেছে, এত ওজন। আল্লাহু আকবার। আরেক হাদিসে আছে অষ্টম হিজরিতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতে মক্কা করলেন, মক্কা বিজয় করলেন, তখন মক্কার ঘরের ভিতরে অনেকগুলি মূর্তি ছিল। আর ওইখানে এটার বিভিন্ন শিল্পী দ্বারা লিখা অবস্থা ছিল। তখন এগুলি মূর্তিগুলি বাহির করে ফেলছে। আর এই অঙ্কিত এই সমস্ত মূর্তিগুলিকে মুছানোর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আলী তখন তার জিজামাই, তার অষ্টম হিজরিতে হাসান হোসেনের বাপ তিনি, আল্লাহু আকবার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো হ্যাঁ আল্লাহর হাবিব, আপনি আমার কাঁধে উঠেন, আপনার নবী আই কেমনে আপনার কাঁধে উঠেন। আল্লাহু আকবার। হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমি বলছি তুমি যে এলেমের শহর, আল্লাহু আকবার, আমি এলেমের শহর, আলী এলো তার দরজা, হানা বাবুল মদিনা ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলাম মদিনার শহর আর আলী হইল তার দরজা। তুমি এই কথা কিভাবে বললে যে আমি তোমার কাঁধে উঠবো? যখন ওহী নাযিল শুরু হবে তখন তোমার মতো আলী কি তুমি স্থির থাকতে পারবে? আল্লাহু আকবার। তখন বলা হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাঁধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক শক্তি ছিল 100 জওয়ান পুরুষের সমান। আল্লাহু সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ, ওহী আসলো, ওহীর বিভিন্ন কায়দা, এই কথা বলছি। এরপরে কোরআন শরীফ যে বিভিন্ন জায়গায় লেখা, পাথরের মধ্যে, কাঠের মধ্যে, এবারে হাড়ের মধ্যে, এগুলি লেখা হাফেজদের সিনের মধ্যে এভাবে ছিল। এরপরে একত্রিত করছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে একটা যুদ্ধ হয়েছে, ইয়ামামার যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে অনেক হাফেজে কোরআন শাহাদাত বরণ করছেন। আল্লাহু আকবার। মুসাইলামাতুল কাজ্জাব এক ব্যক্তি, যে ব্যক্তি নবুয়তের দাবি করছেন, সে ব্যক্তি বলল আমি শেষ নবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরেই খলিফা হইলেন হযরতে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তখন হাফেজরা যেভাবে ইন্তেকাল করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে আসি, ওগো খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে কোরআন শরীফকে একত্রিত করা প্রয়োজন। প্রথম দিন হযরত